আসসালামু আলাইকুম। খুব রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর দিন আজকে। তবে গত কয়েকদিন খুব টানা বৃষ্টি ছিল। সো এই টানা বৃষ্টিতে গারল আর ভেড়ার কিছু সমস্যা হতে পারে। আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। টানা বৃষ্টিতে যখন চারণভূমি পানিতে তলিয়ে যায়, তখন হয় কি পানিগুলো টানা বৃষ্টিতে ঘাসের সাথে মিশে কাদা পানি একটু পচন ধরে যায় পানিতে। সো ওই পচে যাওয়া পানিতে পা ডুবিয়ে যখন ভেড়ারা খেতে থাকে তখন হয় কি ওদের পায়ে ঘা হতে পারে। এটা দেশি ভেড়ার চাইতে গারল ভেড়া, যেটার অরিজিনাল নাম মুজাফফরনগরী ভেড়া, সেটাতে বেশি হতে পারে। হয় কি আপনার যখন পা ডুবিয়ে তারা ঘাস খেতে থাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, যেহেতু টানা বৃষ্টি থাকে কয়েকদিন, তখন ওদের পায়ের মাংসতে অনেক সময় ঘা দেখা দেয়। এই ঘাটা আপাত দৃষ্টিতে যদি আমরা খালি চোখে দেখতে না পারি, আমরা যদি দেখি তারা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, তখন কিন্তু তাহলে আমরা বুঝে নিতে পারি। ওই পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার আগেই যদি আমরা ট্রিটমেন্টটা দিয়ে দিতে পারি তাহলে ভালো। আর যদি না পারি, তখন আমরা যখন দেখব পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, তখনই আমরা ট্রিটমেন্ট দিয়ে দিব। কী ট্রিটমেন্ট? আমরা প্রথমে যখন দেখব তাদের মাংসেতে ঘা ধরছে, তখন আমরা ভায়োডিন দিয়ে পরিষ্কার করে দেবো। আর ভায়োডিন যদি না থাকে, হেক্সিসল দিয়ে পরিষ্কার করে দেবো। তবে মনে রাখতে হবে, হেক্সিসল দিলে জায়গাটা জ্বালাপোড়া করতে পারে, আর ভায়োডিন দিলে জ্বালাপোড়া করার সম্ভাবনা নেই। আচ্ছা, তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটু ভালো করে এই ওষুধগুলো দেওয়ার আগে একটু ভালো করে তাদের পাটা পরিষ্কার করে নিতে হবে, কারণ কাদা থাকলে এই ওষুধগুলো খুব ভালো কাজ করে না। ঠিক আছে? এর বাইরে আরেকটা রোগ হতে পারে ফুট রট। আপনার পায়ের যে খুর আছে, খুরের মাঝখানে কাদা জমে সেটা পচন ধরতে পারে। সেটার জন্য অবশ্য ভিন্ন একটা ভিডিও বানাবো। তবে আজ এতটুকুই।